যারা যারা পছন্দ করেন দাওয়াত রইল, চলে আসবে। ডাল বোনা, হ্যাঁ সকাল সকাল মজার নাস্তা। তোমার এই তেল দেওয়ার ব্রাশটা আমাদের আছে, তাই? সেম তোমাদেরটার মতো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। শুকাইছে আমার হেডে করে যাবে, না ফেলে তো সেটা তো শুকাই যায়। দেখাইয়া লোভ লাগাইতাছ কেন? দেখাচ্ছি খাওয়ার জন্য, যেন বেশি খিদে পায়, বুঝছেন? যেন বেশি খিদে পায়। এই যে আজকে আমের জুস বানাবো, আমের জুস। এই যে বেলাবেলি ঝামেলা ছাড়াই রুটি তৈরি করে ফেললাম, চাপটি চাপটি। যারা হচ্ছে গুল করতে পারেন না বা বেলাবেলি করতে পারেন না, আজকে এই টিপস ভিডিওটা তাদের জন্য। লাইভ থেকে ছোট ছোট ভিডিও আমি ক্লিপ করে নিয়ে নিই, কারণ আপনারা যাতে দেখতে পারেন, সহজে শিখতে পারেন। কি কি দিয়েছি এখানে? চাউলের গুঁড়া দিয়েছি, আটা দিয়েছি, লবণ দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। চাউলের গুঁড়ার পরিমাণটা কম, আটার পরিমাণটা বেশি। তারপর চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে গুল হয়ে যায়, আবার উল্টে পাল্টে নিলেই মচমচে ভাজা ভাজা হয়ে যায়। এটাকে ইচ্ছে করলে আপনি মচমচে করতে পারবেন, আবার এরকম হালকা করে রাখতে পারেন। আর ব্রাশের মধ্যে এই যে একটু তেল ব্রাশ করে রাখলেই, এই যে এখানে একটু পড়লো, এই যেভাবে একটু ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর সহজ সহজ এরকম দিয়ে দিলেই আপনি ছোট বড় করে করতে পারবেন। ছোট করে এই ভেঙে গেল, আপনাদের দেখাতে চাই ভেঙে গেছে। একটা পিঠাও ভাঙে নাই, এতক্ষণ খুব সুন্দর হয়েছে। যাই হোক, তারপরে মোটামুটি যতটুকু হয়েছে সুন্দরই হবে। চুলা জলটা কমিয়ে দিয়েছিলাম, এখন একটু বাড়িয়ে তারপর উল্টিয়ে দিব। হালকা হয়ে গেলে উল্টিয়ে দিলাম। এখানে আরো অল্প অল্প তেল দিয়ে ইচ্ছে করলে আপনি মচমচাও করে নিতে পারেন। ল্যাপটপে চালায় রাখলাম, ঠিক আছে? আমি শুনতেছি তোমার কথা, মোবাইলে দেখি দুই একটা ভিডিও আপলোড দেই। গতকালকে রাত্রে কি, আচ্ছা ভয়েস দিয়ে বানিয়েছে রাত্রে, আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।